আসসালামু আলাইকুম। আজ আমরা মূলত লগারিদমের ব্যবহার সম্পর্কে আলোচনা করব। শুরুতে আমরা চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে লগারিদমের ব্যবহার নিয়ে আলোচনা করব। এই সম্পর্কিত আলোচনার পূর্বে আমরা সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা কী এই সম্পর্কে একটা ধারণা নেব। সরল মুনাফা বলতে প্রতি বছর শুধু প্রারম্ভিক মূলধনের ওপর যে মুনাফা হিসাব করা হয় তাকে সরল মুনাফা বলে। অর্থাৎ সরল মুনাফার ক্ষেত্রে প্রারম্ভিক মূলধনটা প্রত্যেক বছরের ক্ষেত্রে সেম থাকবে। অর্থাৎ আমি যদি ব্যাংকে 500 টাকা জমা রাখি তো আমার সবসময়ই প্রারম্ভিক মূলধন এই 500 টাকাই থাকবে। অর্থাৎ মুনাফার হার যদি 10% হয় তো ব্যাংক আমাকে প্রথম বছর শেষে মুনাফা দেবে 500 এর 10%, অর্থাৎ 50 টাকা। দ্বিতীয় বছর শেষেও ব্যাংক আমাকে মুনাফা দেবে 500 এর 10%, অর্থাৎ 50 টাকা। অর্থাৎ প্রত্যেক বছর আমার আসল 500 টাকায় থাকবে। এক্ষেত্রে আমাদের আসলের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ আমি শুরুতে ব্যাংকে যে টাকাটা জমা রাখবো ব্যাংক আমাকে প্রত্যেক বছর ওই টাকার ওপরই মুনাফা দেবে। কিন্তু আমি যদি চক্রবৃদ্ধি মুনাফার কথা বলি, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে প্রথম বছর শেষে যে মুনাফা আসল পাবো সেই মুনাফা আসল পরবর্তী বছরে মূলধন হিসেবে ব্যবহার হবে। অর্থাৎ আমরা যদি ব্যাংকে 500 টাকা জমা রাখি, মুনাফার হার যদি 10% হয়, সেক্ষেত্রে প্রথম বছর শেষে ব্যাংক আমাকে মুনাফা দেবে 500 এর 10%, অর্থাৎ 50 টাকা। তো প্রথম বছর শেষে আমার মুনাফা আসল হচ্ছে 500 যোগ 50। এই যে মুনাফা আসলটা পালাম প্রথম বছর শেষে, এটি আমাদের দ্বিতীয় বছরে আসল হিসেবে ব্যবহার হবে। অর্থাৎ দ্বিতীয় বছরে ব্যাংক আমাকে মুনাফা দেবে 550 এর 10%, অর্থাৎ 55 টাকা। অর্থাৎ আমরা বলতে পারি প্রথম বছর শেষে যে মুনাফা আসল পাবো এটি দ্বিতীয় বছরে আমাদের মূলধন হিসেবে ব্যবহার হবে। আর এভাবে যে মুনাফাটা আমরা হিসাব করব তাকে আমরা বলবো চক্রবৃদ্ধি মুনাফা। আমরা একটা উদাহরণের সাহায্যে বিষয়টি আরও একটু ক্লিয়ার হই। সরল মুনাফার ক্ষেত্রে ধরি প্রথম বছরে আমাদের মূলধন হচ্ছে 100 টাকা, মুনাফার হার হচ্ছে 10%, তো আমরা মুনাফা পাবো 100 এর 10%, অর্থাৎ 10 টাকা। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রেও আমরা ধরে নিলাম মূলধন 100 টাকা, মুনাফার হার 10%, সেক্ষেত্রে আমরা মুনাফা পাবো 100 এর 10%, অর্থাৎ 10 টাকা। আমরা একটু খেয়াল করে দেখি সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে প্রথম বছরে কোনো পরিবর্তন নেই। অর্থাৎ সরল মুনাফার ক্ষেত্রেও প্রথম বছরে আমরা যা মুনাফা পাবো, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রেও প্রথম বছরে আমরা একই মুনাফা পাবো। কিন্তু আমাদের ঘটনা পরিবর্তন ঘটবে দ্বিতীয় বছর থেকে। আমরা একটু সরল মুনাফার ক্ষেত্রে দেখি। সরল মুনাফার ক্ষেত্রে প্রথম বছরেও মূলধন 100 টাকা, আমাদের দ্বিতীয় বছরেও মূলধন 100 টাকায় থাকবে। অর্থাৎ মুনাফার হার 10% হলে আমরা দ্বিতীয় বছরে মুনাফা পাবো 100 এর 10%, অর্থাৎ 2 বছরে আমাদের মোট মুনাফা আসল হবে 100 যোগ প্রথম বছরে 10 টাকা মুনাফা এবং দ্বিতীয় বছরে 10 টাকা মুনাফা, অর্থাৎ আমরা টোটাল 120 টাকা পাবো। অর্থাৎ এটি হবে আমাদের 2 বছরে মোট মুনাফা আসল। কিন্তু আমি যদি চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আসি, সেক্ষেত্রে আমরা দেখছি প্রথম বছরে আমাদের মূলধন ছিল 100 টাকা, আমরা মুনাফা পাইছি 10 টাকা, তাহলে আমাদের মুনাফা আসল হচ্ছে 100 যোগ 10, অর্থাৎ 110 টাকা। এই 110 টাকা আমাদের দ্বিতীয় বছরে মূলধন হিসেবে ব্যবহার হবে। অর্থাৎ প্রথম বছরের মুনাফা আসল দ্বিতীয় বছরে মূলধন হিসেবে ব্যবহার হবে। সেক্ষেত্রে মুনাফার হার যদি 10% হয়, আমরা মুনাফা আসল পাবো 110 এর 10%, অর্থাৎ 11 টাকা। তো সেক্ষেত্রে আমরা দেখছি 2 বছরে আমাদের মোট মুনাফা আসল হচ্ছে 100 টাকা হচ্ছে আমাদের শুরুতে যে মূলধন ছিল সেটি, এবং 10 টাকা হচ্ছে প্রথম বছরের মুনাফা, এবং 11 টাকা হচ্ছে আমাদের দ্বিতীয় বছরের মুনাফা। অর্থাৎ আমরা মোট মুনাফা আসল পাচ্ছি 121 টাকা। তো চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে। সূত্রটি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন যদি এ হয়, সেক্ষেত্রে আমরা লিখতে পারি এ সমান পি ইন্টু 1+r হোল টু দি পাওয়ার এন। এক্ষেত্রে পি হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধন, অর্থাৎ প্রথম বছরের শুরুতে যে টাকা আমাদের মূলধন হয়, অর্থাৎ শুরুতে আমরা যে টাকা ব্যাংকে জমা রাখি সেটি হচ্ছে আমাদের পি। আর হচ্ছে আমাদের মুনাফার হার, এবং এন হচ্ছে আমাদের সময়। সচরাচর এনকে আমরা বছরে হিসাব করি। মূলত কোনো সমস্যায় সূচকের মান নির্ণয় করতে বলা হলে লগারিদম ব্যবহার হয়। যেমন এক্ষেত্রে আমরা দেখছি এন হচ্ছে সূচক হিসেবে ব্যবহার হয়েছে।
অর্থাৎ আমাদের যদি কখনো বলা হয় যে n এর মান কত, অর্থাৎ কত সময় লাগবে, কত বছর লাগবে, সেক্ষেত্রে আমরা লগারিদম ব্যবহার করব। অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে যদি আমাদের সময় নির্ণয় করতে বলা হয়, কেবলমাত্র সেক্ষেত্রেই আমরা লগারিদম ব্যবহার করব। তো এই ক্ষেত্রে আমরা চক্রবৃদ্ধি মুনাফার একটা উদাহরণ দেখছি। আমাদের বলা আছে 8% চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে দ্বিগুণ হবে। আমরা একটু খেয়াল করে দেখি, আমাদের সময় নির্ণয় করতে বলা হচ্ছে। তো আমি আগেই বলেছি, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে যদি আমাদের সময় নির্ণয় করতে বলা হয়, সেক্ষেত্রে আমাদের লগারিদম ব্যবহার করতে হবে। তো এক্ষেত্রে আমাদের দেয়া আছে মুনাফার হার হচ্ছে 8% এবং বলা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে দ্বিগুণ হবে। তো শুরুতে আমরা মূলধন ধরে নিলাম 100 টাকা, অর্থাৎ ধরি মূলধন সমান 100 টাকা। আমাদের যেহেতু বলা আছে দ্বিগুণ হবে, অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধনটা দ্বিগুণ হবে, চক্রবৃদ্ধি মূলধনকে যদি আমরা এ দ্বারা প্রকাশ করি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি চক্রবৃদ্ধি মূলধন এ সমান 100 গুণন 2। কেননা আমাদের বলা আছে চক্রবৃদ্ধি মূলধনটা দ্বিগুণ হবে। তো শুরুতে যেহেতু আমরা 100 টাকা ধরছি, তো আমাদের n সময় পর চক্রবৃদ্ধি মূলধন হবে 100 গুণন 2 টাকা, অর্থাৎ 200 টাকা। আমাদের দেয়া আছে মুনাফার হার হচ্ছে 8%, অর্থাৎ মুনাফার হার আর সমান 8%। আমরা এই পার্সেন্ট তুলে দেওয়ার জন্য 100 দ্বারা ভাগ করব, অর্থাৎ পাবো 0.08। আমাদের বলা হচ্ছে সময় কত, অর্থাৎ n এর মান আমাদের নির্ণয় করতে বলা হচ্ছে। তো আমরা সূত্র জানি a সমান p ইন্টু 1 প্লাস r পুরোটার উপর পাওয়ার n। তো আমি এখানে মানগুলো বসাই। এর মান হচ্ছে আমাদের 200, পির মান হচ্ছে আমাদের 100, 1 প্লাস আর এর মান হচ্ছে আমাদের 0.08, পুরোটার উপর পাওয়ার হচ্ছে n। তো এই পাশে 100 গুণ আকারে আছে, আমি যদি দুই পাশে 100 দ্বারা ভাগ করি, সেক্ষেত্রে আমরা এই পাশে পাবো 2 সমান 1 প্লাস 0.08 পুরোটার উপর পাওয়ার n। এখান থেকে আমরা বলতে পারি 2 সমান 1.08 টু দি পাওয়ার n। এক্ষেত্রে আমরা একটু খেয়াল করি, আমরা জানি a ভিত্তিক x সমান যদি n হয়, অর্থাৎ a টু দি পাওয়ার x সমান যদি n হয়, এখান থেকে যদি আমরা লগে যাই, সেক্ষেত্রে আমাদের লগের ভিত্তি a থাকবে, অর্থাৎ সূচক এবং লগের ভিত্তি একই থাকে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি লগ, আমাদের ভিত্তি হবে a, nটা আসবে এই পাশে এবং xটা যাবে অপর পাশে, অর্থাৎ n এর a ভিত্তিক লগারিদমের মান হবে x। তো অনুরূপভাবে এখানে যদি আমরা লগ নিয়ে আসি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি লগ 1.08 ভিত্তিক 2 সমান n, অর্থাৎ লগের ভিত্তি আমাদের এই সংখ্যাটি হবে 1.08। এক্ষেত্রে এই মানটি যদি আমরা ক্যালকুলেটরের সাহায্যে নিয়ে আসি, সেক্ষেত্রে আমরা n এর মান পাচ্ছি 9, অর্থাৎ আমরা বলতে পারি 9 বছর পর চক্রবৃদ্ধি মূলধন দ্বিগুণ হবে।